সবাইকে শুভেচ্ছা। আমি রতন কুমার বর্মন রয়েছি আপনাদের সাথে। তো মূলত হচ্ছে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ শিখতেছিলাম। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস। তো দ্বিতীয় ক্লাসে আপনাকে স্বাগতম। আমরা মূলত অলরেডি যে ক্লাসগুলো মানে পূর্বের ক্লাসে যেটা শিখে ফেলছি সেটা হচ্ছে এই যে ১ থেকে আমরা ৬ পর্যন্ত এইগুলা আমরা শিখে ফেলছি এবং এগুলো আমি আলোচনা করে ফেলছি এখানে। এবং এখানে হচ্ছে এই যে ৭ নম্বরের যে নিয়মটা আছে এবং ৮ নম্বরের নিয়মগুলো, এগুলো হচ্ছে মূলত ডিগ্রির যে আলোচনাগুলো রয়েছে, আমরা যে ডিগ্রি ক্লাসগুলো রয়েছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে যে ডিগ্রির ক্লাসগুলো রয়েছে সেই ক্লাসগুলোর মধ্যে আলোচনা হয়ে গেছে। তো আজকে মূলত আমরা হচ্ছে ৯, ১০, ১১ অর্থাৎ এ ফিউ মেনি এবং নট মেনি, নট ফিউ নিয়ে, এবং এ লিটিল মাস, নট মাস অথবা নট এ লিটিল, এবং সামটাইমস এবং হচ্ছে নট অলওয়েজ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে দেখি, বলা আছে ৯ নম্বরে যে এ ফিউ এর স্থলে নট মেনি। ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম যে এ ফিউ যেখানে থাকবে সেখানে হচ্ছে নট মেনি হয়, আর মেনি এর স্থলে নট এ ফিউ হয়। ঠিক আছে, একদম সহজ ব্যাপার। যেমন এইটুকুই মনে রাখতে হবে। তবে এখানে একটা ব্যাপার বলে রাখি আমি, যে এ ফিউ, এই যে এ ফিউ এবং মেনি আছে, অর্থাৎ নট এ ফিউ, নট এ মেনি বা নট এ ফিউ বলি, যেটাই বলি আমরা, মূলত হচ্ছে ফিউ এবং মেনি এগুলো যখন ব্যবহৃত হয়, এগুলো হচ্ছে ব্যবহৃত হয় তখন যখন ওই সেন্টেন্সে মানে কাউন্টেবল নাউন থাকে, অর্থাৎ যেগুলোকে গণনা করা যায়, গণনা যোগ্য কিছু নাউন আছে, সেই নাউনগুলো যখন থাকবে তখন মূলত হচ্ছে আমরা এই ফিউ এবং মেনি, ফিউ এবং মেনি গুলো ব্যবহার করব। ওকে, যেমন উদাহরণ এখানে বলা আছে কি, যে আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ এ ফিউ ফ্রেন্ডস, এটা হচ্ছে বাক্য এবং এটাকে আমাদের কি করতে হবে, নেগেটিভ করতে হবে। তো নেগেটিভ করতে গেলে আমাদের যেটা করতে হবে, এই যে এ ফিউ এর স্থলে আমরা করব হচ্ছে নট মেনি। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট যে বাক্যটি আছে, অর্থাৎ আই হ্যাভ, আমরা আই হ্যাভই রাখবো, এবং এই যে এ ফিউ আছে, এ ফিউ এর জায়গায় আমরা নিয়ে আসবো হচ্ছে মেনি, নট মেনি। ঠিক আছে, নট নট মেনি। ঠিক আছে, এবং নট মেনির পরে বাকি অংশটা যা আছে, এই যে ফ্রেন্ডস আছে, তাই বসাবো। ঠিক আছে, তো এখানে যে ব্যাপারটি হলো সেটা হচ্ছে ফ্রেন্ডস কে কিন্তু আমরা গুনতে পারি। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে কাউন্টেবল নাউন। এই কাউন্টেবল নাউনটার পূর্বে আমাদের ফিউ কথাটা আসছে। ওকে, মানে ফিউ ওয়ার্ডটা আসছে, এবং এই কাউন্টেবল নাউনের পূর্বে আমাদের নট মেনি ওয়ার্ডটা আসছে। তাহলে নট মেনিটাও হচ্ছে ব্যবহার হবে তখন যখন হচ্ছে ফিউ এবং নট মেনি ব্যবহৃত হবে, যখন তখন হচ্ছে মানে কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে এটি ব্যবহৃত হবে আর কি। ওকে, তো পরের ওয়ার্ডটি বলছে, পরের সেন্টেন্সটিতে বলছে যে দেয়ার আর মেনি। এবার হচ্ছে আগে আমরা পাইলাম কি, যে এ ফিউ পাইলে, এই যে বলছে এ ফিউ পাইলে হচ্ছে নট মেনি, এবারে মেনি পাইলে আমরা করব হচ্ছে নট এ ফিউ। তো এবার বলছে দেয়ার আর মেনি পিপল। এখানে একটা ব্যাপার বলে রাখি, যে এই দেয়ার হচ্ছে বংশগত অ্যাডভার্ব। ঠিক আছে, এটার উপর ভিত্তি করে কখনোই মূলত এখানে আর হয় নাই, আর হয়েছে যে মেনি পিপল আছে, অনেকগুলো মানুষ, এটা হচ্ছে প্লুরাল নাম্বার, যার জন্য এখানে ব্যবহৃত হচ্ছে আর। ঠিক আছে, তাহলে দেয়ার আর মেনি পিপল, এই যে বলছে মেনি, মেনির জায়গায় আমরা নিয়ে আসবো হচ্ছে নট এ ফিউ। তাহলে পিপল ইন আওয়ার ভিলেজ। ওকে, তাহলে আমরা অ্যান্সারটা করবো, অ্যান্সার আসবে যেটা, সেটা হচ্ছে দেয়ার দেয়ার আর দেয়ার আর নট দেয়ার নট এ ফিউ, দেয়ার নট এ ফিউ পিপল, আমরা এই যে পিপল নিয়ে আসবো, পিপল, নট ফিউ পিপল ইন আওয়ার ভিলেজ, মানে এই যে মেনি এর জায়গায় আমাদের চলে আসলো হচ্ছে নট এ ফিউ, মেনি এর জায়গায় চলে আসলো হচ্ছে নট এ ফিউ। ওকে, তো এখানে একটা ব্যাপার, যে আমরা এ ফিউ এবং মেনি কে মূলত হচ্ছে কাউন্টেবল নাউন গুলোর পূর্বে বসাবো, এবং এ ফিউ থাকলে নট মেনি, আর মেনি থাকলে হচ্ছে নট এ ফিউ ব্যবহৃত হয়। ওকে, এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা যখন নট মেনি করব, এই যে নট করছি, নট করার পূর্বে কিন্তু অক্সিলারি ভার্ব থাকতে হবে। অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখতে হবে। যেমন বলছে যে নট আছে এখানে, নট এ ফিউ করছি, তাহলে এর পূর্বে অক্সিলারি ভার্ব কিন্তু আছে। অক্সিলারি ভার্ব না থাকলে আমাদের নিতে হবে আর কি। যেমন হচ্ছে অক্সিলারি ভার্ব না হলে আমাদের নিতে হবে ডুডাস বা ডিড কে নিতে হবে। প্রেজেন্ট টেন্সের হলে ডুডাস, বা পাস্ট টেন্সের হলে ডিড কে নিতে হবে। ওকে, তো 10 নম্বর নিয়মে বলছে এ লিটিল, এ লিটিল এর স্থলে, মানে এ লিটিল যদি আমরা পাই তাহলে লিটিল এর স্থলে নট মাস করব, এবং হচ্ছে মাস যদি পাই তাহলে মাসের পরিবর্তে আমরা করব হচ্ছে নট এ লিটিল। এখন প্রশ্ন হচ্ছে এ লিটিল এবং নট মাস, মানে মাস এবং লিটিল, এই ওয়ার্ড গুলো, এই শব্দগুলো ব্যবহৃত হচ্ছে আনকাউন্টেবল নাউনের পূর্বে, যেগুলোকে গণনা করা
যায় না সেগুলোর পূর্বে। তো আমরা জাস্ট হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতেছি, সেটা করার চেষ্টা করি। যেমন এখানে বলছে দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য জার, দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দ্য জার, এ লিটল আছে, তার মানে আমাদের কি হচ্ছে এই যে দেয়ার, দেয়ারের পরে আমরা দেয়ার নিলাম, এন্ড এ লিটল, এই এ লিটল এর জায়গায় আমরা নিয়ে আসবো হচ্ছে নট, এই যে নট মাসকে নিয়ে আসবো, ঠিক আছে, নট মাসকে নিয়ে আসলাম। তারপরে বাকি অংশটা যা আছে তাই থাকবে, ওয়াটার, ওয়াটার ইন দা জার, ওয়াটার ইন দা জার। ওকে, তাহলে আমাদের রাইট অ্যান্সার হলো কি দেয়ার ওয়াজ নট মাস ওয়াটার ইন দা জার, মানে অর্থটা হচ্ছে এরকম যে দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার ইন দা জার, মানে পাত্রে অল্প পানি আছে, আর আমরা বললাম দেয়ার ওয়াজ এ নট মাস ওয়াটার ইন দা জার, পাত্রে বেশি পানি নেই, ঠিক আছে, বেশি পানি নেই। সো পরের উদাহরণটা বলছে উল্টো ভাবে, এবারে মাস দিয়ে বলছে, বলছে হি হ্যাজ মাস মানি। এখানে মানিটাও কিন্তু হচ্ছে মানিটাও মূলত হচ্ছে আনকাউন্টেবল নাউন, কারণ আমরা যখন কারো কাছে টাকা চাইবো, অর্থাৎ টাকার ক্ষেত্রে আমরা যখন নির্দিষ্ট করে বলবো যে 1 2 3 4 1000 2000 3000 যখন বলবো তখন আমরা ব্যবহার করবো টাকা, কিন্তু যখন অনির্দিষ্ট পরিমাণ মানে কিছু সামান্য এরকম যখন বলবো তখন কিন্তু আমরা ব্যবহার করবো সাম মানি। আর টাকা যখন বলবো তখন বলবো যে 1000 বা 100 টাকা, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত এখানকার মূল বিষয়। এখন কথা হচ্ছে যে হি হ্যাজ মাছ আছে, ঠিক আছে, মাছ আছে, তাহলে মাছের পরিবর্তে আমরা কি করব, মাছের জায়গায় আমরা নিয়ে আসবো হচ্ছে নট এ লিটিল, নট এ লিটিল, ঠিক আছে। তাহলে আমরা নিয়ে আসবো হচ্ছে হি হ্যাজ, হি হ্যাজই আসবে, এবং এখানে এই যে মাছ আছে মাছের জায়গায় আসবে নট লিটিল, তার মানে আমরা হচ্ছে করব নট এ লিটিল, নট এ লিটিল, তারপর হচ্ছে এই যে শেষের অংশটুকু যা আছে তাই নিয়ে আসবো এখানে মানি। ওকে, তাহলে হচ্ছে হি হ্যাজ মাস, যখন মাস পাইলাম তখন নিয়ে আসলাম নট এ লিটিল, এটা হচ্ছে আমাদের মূলত পরিবর্তন। এভাবে মূলত এগুলা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হয়। তো সর্বশেষ আজকে যেটা আলোচনা সেটা হচ্ছে সামটাইমস যখন থাকবে। এখানে একটা কথা বলে রাখি যে সামটাইমস যখন থাকবে কোনো সেন্টেন্সে, তাহলে সেই সেন্টেন্সটা চোখ বন্ধ করে মূলত হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। সো এইটা এই যে বলছে সামটাইমস, সামটাইমের স্থলে আমরা নট অলওয়েজ করব। ওকে, তো এখন কথা হচ্ছে বলছে দা রিচ ধনীরা আর সামটাইমস হ্যাপি, মানে ধনীরা হয় কিছু সময়ের জন্য সুখী। তাহলে এখন কথা হচ্ছে ধনীরা কিছু সময়ের জন্য সুখী, এটাকে আমাদের কি করতে হবে, মূলত হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তাহলে এই যে সামটাইমস আছে, এই সামটাইমস এর জায়গায় আমরা হচ্ছে কি করব, নট অলওয়েজ করব। তাহলে আমরা এখানে নিয়ে আসবো হচ্ছে দা রিচ আর, এখন নিয়ে আসবো হচ্ছে এই যে সামটাইমটাকে তুলে দিয়ে নিয়ে আসবো নট অলওয়েজ, নট অলওয়েজ হ্যাপি, নট অলওয়েজ হ্যাপি। তাহলে অর্থটা দাঁড়ালো যে দ্য রিচ আর সামটাইমস হ্যাপি, মানে ধনীরা কিছু সময়ের জন্য সুখী, আর এখানে হলো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময়ের জন্য সুখী নয়। তার মানে অর্থ একই থাকলো, বাক্য কিন্তু আমাদের নেগেটিভ হলো, মানে এটা বাক্যগুলো নেগেটিভ হয় কিন্তু অর্থগুলো মূলত একই থাকে। এটাই হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের সিস্টেম আর কি। সো এরপরে বলছে আই সামটাইমস সুইম ইন দ্য রিভার, আমি কিছু সময় বা মাঝে মাঝে নদীতে সাঁতার কাটি। তো এখানে যেটা ভুল অনেকে করে, আমি আগে লিখি, যেমন বলছে এখানে আই প্রথমে নিব, এবং এখানে সামটাইমস এর পরিবর্তে আমরা নিতে পাবো হচ্ছে, বা যেটা নিতে বলছে সেটা হচ্ছে নট অলওয়েজ, তাই না। তাহলে আমরা এখানে নিব হচ্ছে আই সামটাইমস, এর পরিবর্তে হবে আই নট অলওয়েজ, নট অলওয়েজ সুইম ইন দ্য রিভার। আমি এইটুকু জাস্ট কপি পেস্ট করলাম, এই যে কপি করে এখানে বসে দিলাম। হ্যাঁ, তাহলে হলো আই নট অলওয়েজ সুইম ইন দ্য রিভার। এখানে একটা মনে রাখতে হবে যে এই যে নট অলওয়েজ করব আমরা, মানে সামটাইমের পরিবর্তে যে নট অলওয়েজ করব, এখানে মাথায় রাখতে হবে যে আমরা কোনো সেন্টেন্সকে এমনি এমনি নট করতে পারি না, মানে এমনি এমনি এই নটটা বসতে পারে না। নটটা যখন বসবে তার পূর্বে অবশ্যই আমাদের একটা কি লাগবে, অক্সিলারি ভার্ব লাগবে। বাট এখানে কিন্তু দেখো এই যে সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ হয়েছিল, এখানে কিন্তু এর আগে আরটা ছিল, কিন্তু এবারে সামটাইমস এর পরিবর্তে যে আমরা নট অলওয়েজ করলাম, এর এখানে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই। এই কারণে আমি শুরুতেই বলছি যে সামটাইমস যেই সেন্টেন্সে থাকবে, মানে যেই সেন্টেন্সে সামটাইমস থাকবে সেই সেন্টেন্সটা অবশ্যই কি হবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কাকে পাবো, অক্সিলারি ভার্ব হিসেবে পাবো ডু অথবা ডাজ কে, ঠিক আছে। অক্সিলারি ভার্ব পাবো হচ্ছে ডু অথবা ডাজ কে। তো
এখন এখানে ডু হবে না ডাস হবে। ডু ডাসের ব্যবহার হচ্ছে এই যে যদি আমরা সাবজেক্টকে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাই, তাহলে আমাদের নিতে হবে ডাস। আর যদি অন্য কিছু আসে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদ দিয়ে অন্য কিছু হয়, তাহলে আমরা ডু কে নিব। তাহলে এখানে আমাদের আই আছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে হবে ডু। তার মানে অ্যানসারটা হবে আই ডু নট অলওয়েজ, আই ডোন্ট অলওয়েজ বা ডু নট অলওয়েজ সুইম ইন দা রিভার। অর্থটা দাঁড়ালো কি যে আই সামটাইমস সুইম ইন দা রিভার, আমি মাঝে মধ্যে নদীতে সাঁতার কাটি। আর এখানে হলো আই ডু নট অলওয়েজ সুইম ইন দা রিভার, আমি সব সময় নদীতে সাঁতার কাটি না। ওকে, তো এখানে পরিবর্তন এই যে ডুটা আসছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে ডু একটা ব্যাপার, মানে এই অক্সিলারি ভার্ব হিসেবে আসছে এবং এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব হিসেবে আসছে। মানে সামটাইমস যেই সেন্টেন্সে থাকবে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অক্সিলারি ভার্ব ডু অথবা ডাজ। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের মূলত হচ্ছে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের ক্লাস, এই 10 থেকে 11। মূলত পূর্বের ক্লাসে আমাদের 10 নম্বর সিরিয়াল যদিও দেওয়া আছে, তাহলে এগুলো নতুন করে অ্যাড করা। পরবর্তী ক্লাস অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের আরো কয়েকটি ক্লাস পাবো আমরা। সো সাথে থাকুন, ক্লাসগুলো দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং হচ্ছে সাবস্ক্রাইব করবেন। আর কোনো মতামত জানাতে চাইলে আমাদের কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন। সো সাথে থাকার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।